ঠাকুরবাড়ির আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঠাকুরবাড়ির সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে মসুর ডাল। নারকেল দিয়ে মসুর ডাল এত সুন্দর খেতে হয়, যেটা ঠাকুরবাড়ির রান্না না হলে বুঝতেই পারা যাবে না। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানাচ্ছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি 50 থেকে 100 গ্রামের মতো। একটু তেঁতুল নিয়েছি, একটু নিয়েছি কারি পাতা, আর নিয়েছি হাফ মালা নারকেল। তবে হাফ মালা নারকেল আমার লাগবে না। প্রথমে মসুর ডালটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই। তো একটা কড়াই নিয়েছি, তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ডালটা আগে সিদ্ধ হতে দিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে থাক। তারপরে নারকেল বাটা আছে, তেঁতুলের কাত বার করা আছে, সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আগে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিই। ডালটা 2 থেকে 4 বার 5 বার যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে যেতে হবে। তারপর দেখুন মিনিট 10-15 পর দেখছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা কোনো ডাল কাঁটা দিয়ে ঘুরিয়ে একদম মানে গলিয়ে ফেলার দরকার নেই। ঠাকুরবাড়ির ডাল একটু চাপ হতো, আর এই রকমই হতো। আগেকার দিনে ডাল কাঁটা দিয়ে ঘুরিয়ে ফেললে তো ফেলেই ফেলতো, কিন্তু ওনারা কিন্তু এই রকমভাবেই ডালটা রাখতেন। এবার যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা এখান থেকে একটু জল দিয়ে তেঁতুলের কাতটা বার করে নেব। আর নারকেলটাকে কেটে নিয়েছি, কেটে পিছনের ব্রাউন খোলাটাকে বার করে নেব। দেখুন তেঁতুলের দানা আর এটা সবটা পুরোটা ফেলে দিলাম। দিয়ে তেঁতুলের কাতটা লাগবে। এই নারকেল দিয়ে মসুর ডালে কিন্তু তেঁতুলটা খুব ভালো ব্যবহার করা হতো, আর এই জন্য এর স্বাদটা খুব ভালো হতো। এবার এই যে হাফ মালা নারকেল নিয়েছি, এতটা নারকেল আমার লাগবে না। তো এখানে যতটুকুনি আমি ডাল করছি সেই বুঝে আমাকে নারকেলটা দিতে হবে। ধরুন আমি যদি ওই 50 গ্রাম থেকে 100 গ্রামের মতো করি, তাহলে ওই হাফ মালা নারকেলের তারও অর্ধেকটা নারকেল দিলেই আমার হয়ে যাবে। এবার দেখুন পিছনের খোলাটা না অনেক সময় দাঁতে ঠেকে বা কালো কালো দেখতে লাগে। এই খোলাটা যদি ছাড়িয়ে একটা পেস্ট বানিয়ে নিই, তাহলে কিন্তু পুরোটাই সাদা সাদা পরিষ্কার দেখতে লাগবে। তো এই জন্য একটু কষ্ট করে পিছনের খোলাটা ছাড়িয়ে আর এই রকম মিক্সির জারেতে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিই। এটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার দেখুন আমি আরেকটা মশলা রেডি করব, যেটা হচ্ছে একটা বাটিতে আমি এখানে বেশ কিছুটা আদা দিলাম, আদার পাউডার। তবে ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু আদাটা শিলে বেটেই দেওয়া হতো। আমার কাছে শিলে বাটা আদাটা আজকে ছিল না, আমি ওই জন্য পাউডার আদা দিলাম একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে এটাকে আমি একটু জলে গুলে নেব। এখানে কোনো আজকে জিরের ব্যবহার হবে না, ধনে হবে, একটু হলুদ হবে, আর একটু আদা। যদি আদাটা শিলে বাটা হয় তাহলেও তাই এর সঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, ফোড়নের ঘি। আমি ঠাকুরবাড়ির রান্নায় যেহেতু ঘিটাই ব্যবহার হতো, আমি সেটাই করছি। আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। এবার আমি যে আদাটা গুলে রাখলাম, সেই আদার মশলার পেস্টটা আগে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিই। তারপরে নারকেল যেটা আমি কুড়ে রাখলাম, বেটে রাখলাম, সেই নারকেলটা এখানে এবার দিয়ে দিলাম। দেখুন নারকেলটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলা নারকেলটা ঘিয়ের সঙ্গে আমাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা দেখুন আস্তে আস্তে ভাজা হতে হতে একটু মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। যতক্ষণ না এই সুন্দর গন্ধটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু একটু ভেজে কষিয়ে নিতে হবে। দেখুন ওই ডালটা যতটা মাপ ছিল সেই মাপেরই নারকেলটা দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুন আমি সিদ্ধর সময় দিয়েছি, খুব বেশি নুন আমি এখানে দিলাম না, দিলাম একটু সামান্য চিনি। এবার এখানে আমি যে তেঁতুলটা কাতটা বের করে রাখলাম, তেঁতুলের কাতটা এবার এখানে দিয়ে দেব। দেখুন অনেকটা কষানো আমার হয়ে গেছে, অনেকটা কষিয়ে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন এবার তেঁতুলের কাতটা দিয়ে দিলাম, আবারও একটু ছেঁকে দিলাম যাতে ওই রকম দানাটা না পড়ে যায়। এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে সিদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দেব। একটু গোটা গোটা নারকেল রয়ে গেছে, আমি আর একদম খুব মিহি পেস্ট করলাম না। এই নারকেলটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার সিদ্ধ ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু খুব ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে আর একটু জল দেব।
তবে এই ডালটা একটু থকথকে হবে, মানে একদম পাতলা যেরকম আমরা ডাল খাই সেই রকম পাতলা ডালটা কিন্তু হবে না, একটু ঠাকুরবাড়ির ডাল গাঢ়ই হয়। দিয়ে দিলাম 2টো ডাল মতো কারি পাতা আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কারি পাতা আর কাঁচা লঙ্কাটা এই ডালের সঙ্গে ফুটবে দেখুন। তারপরে নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি দিতে হবে। এই ঘি না হলে ঠাকুরবাড়ির রান্নাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। আমি নুন আর ঝালটা একটু টেস্ট করে নিলাম, নিয়ে তারপরে এটা ঘি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপরে এটা নামিয়ে ফেললাম। এবার এখান থেকে আমি সার্ভ করব একটা কাঁসার বাটিতে, যেহেতু ঠাকুরবাড়িতে বেশিরভাগটাই কাঁসা পিতলের থালায় খাওয়া দাওয়া হতো, একটু কাঁসা বাটিতে যদি সার্ভ করি এটাতে সেই পুরানো দিনের রাজকীয় ব্যাপারটা চলে আসবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন, ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এখন আমি মাঝে মধ্যেই ঠাকুরবাড়ির রান্না আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি। আমার এই ঠাকুরবাড়ির রান্নাগুলো এত ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই বানাই আর মাঝে মধ্যেই ইচ্ছা করে আপনাদের সঙ্গে শেয়ার করি, সব সময় হয় না। এখন আপনাদের সঙ্গে ডালটা শেয়ার করলাম, সম্পূর্ণ নিরামিষ ঠাকুরবাড়ির নারকেল দিয়ে মসুর ডাল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।